তিনি এদিকে ভক্ত সমক্ষে আলোচনা করছেন। রাতে ঝড় বৃষ্টির রাত, হঠাৎ করে তিনি বলছেন আমার খুব তাড়া আছে, আমি গেলাম। লাফ দিয়ে পড়ে কোথায় জানি চলে গেলেন। কোথায় গেলেন তিনি কেউ তো জানে না। এই ঝড় বৃষ্টির রাতে কোথায় দৌড় দিয়ে চলে গেলেন তিনি। হঠাৎ করে দেখা যাচ্ছে, শোনা গেল অনন্তনাথ রায় অনেক দিন ধরে তিনি খুঁজছেন, ভগবান ভগবান করে ঘুরে বেড়াচ্ছেন, কত সাধু সন্ন্যাসীর পিছনে গিয়েছেন, অনুকূল তার বন্ধু, সে কি ভগবান হতে পারে? বিশ্বাস হচ্ছে না। তাই মনে মনে ভাবলো, ভগবান যেহেতু পেলাম না, গুরু যেহেতু পেলাম না, সাধু যেহেতু পেলাম না, এই যুগে যদি আমি এই ইহ দেশে অর্থাৎ আমার এই জীবদ্দশায় যদি আমি সেই নারায়ণের দর্শন না পাই, তাহলে আমি আর আমার এই দেহ রাখবো না। এই ভেবে ঝড় বৃষ্টির রাতে এক কুটির বানিয়েছে ওই শ্মশানের পাশে। আর সেখানে ওই কুটিরের মধ্যে সুন্দর করে একখানা কাপড় নিয়ে রয়েছেন। কিসের কাপড়? যদি আজকে ভগবানের দেখা আমি না পাই, আমি এই কুটিরের মধ্যে গলায় দড়ি দিয়ে মরে যাব। হয় মন্ত্রের সাধন, না হয় শরীর পতন। যখন এত কিছু করে তিনি ওই সুন্দর করে কাপড়খানা সাজিয়ে গলায় দড়ি দেওয়ার চিন্তা মনস্থ করেছেন, ঠিক ওই মুহূর্তে যখন তিনি ডাক দিয়েছেন, সত্যি নারায়ণ তুমি যদি থেকে থাকো, সত্যি ভগবান তুমি যদি থেকে থাকো, তবে এই মুহূর্তে আমাকে দেখা দাও, নইলে আমি আমার প্রাণ রাখবো না। আর ঠাকুরও ওই মুহূর্তেই বললেন, আমার বড্ড বেশি কাজ পড়ে গেছে। তার কাজ কি? তার কাজ তো ভগবানকে রক্ষা করা না। তিনি তো ভগবান স্বয়ং থাকেন, তার কাজ ভক্তকে রক্ষা করা। এই ঠাকুর কি বললেন, আমি ভগবান শাস্তি আসেনি, এই ভগবান হতে আসেনি, আমি প্রত্যেক ভক্তের মধ্যে তার ভগবত সত্তা জাগিয়ে দিতে এসেছি। কি চাইলেন তিনি? অনন্ত মহারাজের মধ্যে যে ভগবত সত্তা, সেটা যখন জেগে উঠলো, তখন তিনি দৌড় বেগে এসে ওই কুটিরের দ্বারে আঘাত আনছেন। অন্তা অন্তা দরজা খোল, দরজা খোল। দরজা খুলছে না, ভিতর থেকে কেউ নেই ভিতরে, এমন একটা ভাব। তখন ঠাকুর লাথি মেরে দরজা ভেঙে বললেন, অন্তা ভগবান ভগবান করছিস, তুই ভগবান ভগবান করছিস, আরে ভগবানকে তোর পিছন পিছন ছুটছে, তুই তাকে চিনলি না, দেখলি না? একবার চেয়ে দেখ তোকে। অনন্ত মহারাজ পিছন দিকে তাকিয়ে দেখেন, একে আমি কাকে দেখছি? আমি তো অনুকূলকে দেখছি, কিন্তু না, অনুকূল এত বড় হচ্ছে কি করে? অনুকূল বড় হতে 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 ওই ঘর ছাড়িয়ে বিশাল এক প্রকাণ্ড মূর্তি ধারণ করলো। তার মধ্যে সেই চতুর্ভুজী শঙ্খ চক্র গদা পদ্মধারী নারায়ণের মূর্তি যখন দেখতে পারলেন, অনন্ত মহারাজ তখন অনন্ত চিন্তায় মগ্ন হয়ে এই বিশ্বরূপ দর্শন করে বিমোহিত চিত্তে ওখানে লুণ্ঠিত হয়ে পড়লেন। প্রণাম করে বললেন, না, তুমি সাধারণ অনুকূল নও, তুমি তো কেউ নও, তুমি সেই আরাধ্য দেবতা আমার, তুমি সেই অনাদি আদি গোবিন্দ, আমি যাকে খুঁজেছি চিরকাল, তুমি তো আমার সেই সাক্ষাৎ দেবতা, তুমি আমাকে সাক্ষাৎ দিয়েছো কেন? আমার এই অধমের প্রতি তোমার আজ কৃপা হলো। ভক্তগণ চিনতে পারলেন না, আমরা যাকে চিনছিলাম, আমরা যাকে চিনতে ভুল করছিলাম, বা চিনে না চিনেও ধরতে পারিনি, তিনি তো ধরা দিচ্ছেন। এমনি করে তিনি কতবার কত রূপে ধরা দিচ্ছেন। মোহিনী জ্যোতিষী বলে এক নাম করা জ্যোতিষী ঢাকার ধামরাইয়ের, গোটা পশ্চিম মানে পূর্ব পাকিস্তান, পূর্ব বাংলা, কখন গোটা পূর্ব বাংলায় তার একটা বিশাল সুখ্যাতি ছিল। পূর্ব বাংলা, পশ্চিম বাংলা, বিভিন্ন জায়গায় তিনি শুধু তার জ্যোতিষ বিদ্যার জন্য যেতেন। একদিন কুষ্টিয়ায় ঠাকুর, তখন ওই কুষ্টিয়ায় যখন অনেক ভক্ত সঙ্গে ঠাকুর আছেন বিভিন্ন ভাবে, হঠাৎ করে ভক্তেরা শুনলেন যে কুষ্টিয়ায় মোহিনী জ্যোতিষ এসেছে। তখন সবার ভক্তদের মনে একটা বাঞ্ছা আসলো, আচ্ছা আমাদের হাতে তো কত কিছু দেখাই, ঠাকুরের হাতটা কেমন একটু দেখতে পারলে ভালো হতো, ঠাকুরের হাতটা কেমন একটু দেখতে পারলে ভালো হতো। আর যদি মোহিনী জ্যোতিষীকে দেখানো যায় তাহলে আরো খুব ভালো হতো। তখন সবাই মনে মনে ভাবলো কি, ঠাকুর দুটো পরীক্ষা আজ হবে তোমার। কি? আমাদের এই মনোবাঞ্ছা যদি তুমি বুঝতে পারো, তাহলে মোহিনী জ্যোতিষী যেন নিজেই এখানে আসে, আমাদের টাকার দরকার না হয়। মোহিনী জ্যোতিষী যদি নিজেই এখানে চলে আসে, তাহলে বুঝবো তুমি মোহিনী জ্যোতিষীকে এনেছো। ঠিক এই ভাবতে ভাবতে কিছুক্ষণের মধ্যেই মোহিনী জ্যোতিষী এসে উপস্থিত। বলে, আমি শুনলাম ঠাকুর আসছেন, ঠাকুরকে একটু দর্শন করে যাই। তো উনি প্রণাম করে উনি চলে যাবেন। সবাই বলছেন, না, আপনাকে ঠাকুরের হাত দেখতেই হবে। উনিও ঠাকুরের হাত দেখবেন না, আর ঠাকুরও ওনাকে হাত দেখাবেন না। বলছেন, না না থাক, ও হাতটা দেখে কি হবে, ও হাতটা দেখে কিছু হয় না। উনিও হাত দেখতে চাচ্ছেন না, ঠাকুরও হাত দেখাতে যাচ্ছেন না। কিন্তু ভক্তজন সকলের চাপে পড়ে ঠাকুর তার হাতখানা দেখালেন। কাকে? মোহিনী জ্যোতিষী। এই মোহিনী জ্যোতিষী যখন ঠাকুরের হাতখানা ধরলেন, ধরে উনি হাতের বিভিন্ন জায়গা দেখছেন,
কিছু বলছেন না। অনেকক্ষণ পর বলছেন, আমি গল্প শুনেছি, অনেক অনেক বড় বড় মহাপুরুষ, অবতার পুরুষের গল্প শুনেছি তাদের হাত কেমন হয়, কিন্তু আমি কোনোদিন অবতার মহাপুরুষের হাত আমার হাতের উপর পড়িনি। আজ আমি দেখছি এমন একটা হাত, যে গল্প আমি শুনেছি সেই বাস্তব আজ দেখছি। অনেক বড় বড় মহাপুরুষ, অবতার পুরুষের হাতের যে সমস্ত লক্ষণ আমি পড়েছি, এনার হাতে তার সব লক্ষণ রয়েছে। আলবাত তার থেকে বেশি কিছু লক্ষণ রয়েছে যেগুলো বর্ণনা করা যায় না। আর আরেকটা বর্ণনা আমি পড়িনি, তা আজ দেখতে পাচ্ছি। সেটা কি? বলছে মুহূর্তের মধ্যে এনার রেখা পরিবর্তন হচ্ছে। এই রেখাটা এখানে আছে, ঘুরে ঘুরে এখানে চলে যাচ্ছে, এটা এখানে আছে, হঠাৎ দেখে এখানে আছে, এখানে নাই, হঠাৎ এখানে আছে, এখানে নাই। এই উনি বলছেন হঠাৎ করে বিদ্যুতের শকের মতো ঠাকুরের হাত থেকে ওনার হাতে ছুটে, উনি নিজে ভুলণ্ঠিত হয়ে ঠাকুরের চরণে বলছেন, ঠাকুর ভুল হয়েছে, আমার ভুল হয়েছে, আমি আজ থেকে আপনার শরণাগত, আমি বুঝতে পেরেছি, চিনতে পেরেছি আপনি কে। মোহিনী জ্যোতিষী ঠাকুরের আশ্রয় গ্রহণ করে এমনি করে তার দিন কাটিয়ে দিলেন। কি এ কেমন তিনি? তার হাতের কোনো রেখা থাকে না, সব স্থান হাতের সবগুলো রাশি তার প্রস্ফুটিত থাকে, আর তার রেখা পরিবর্তন হয়। মানে আমাদের রেখাও পরিবর্তন হয়। কর্মগুণে আমাদের খারাপ রেখা ভালো হয়, আবার কর্মদোষে আমাদের ভালো রেখাও খারাপ হয়, আর তার প্রতি সেকেন্ডে পলে পলে হয়। কেননা তিনি যে স্বয়ং জগতের সমস্ত মানুষের, সমগ্র জীব জগতের রেখা ধারণ করেন, তাই কোন রেখা তার কখন ফুটে ওঠে তা কি বলা যায়? আর তাই আমাদের আশ্রম অধ্যক্ষ প্রয়াত অনাদিমোহন মণ্ডল শর্মা, উনিও ঠাকুরের বহু সঙ্গ করেছেন। একদিন উনিও দেওঘরের বুকে হাঁটছেন, সবাই ঠাকুরের সাথে সাথে, ঠাকুর এক জায়গা থেকে আরেক জায়গায় যখন যেতেন, ঠাকুরের পিছন পিছন সব একসাথে যেতেন। এখন ওই দিন উনি ভাবছেন কি, আমি কোনোভাবে ঠাকুরের একটু পিছনে যেতে পারতাম। উনি হাঁটতে হাঁটতে হঠাৎ করে ঠাকুর এমন একটা বাঁক নিয়েছেন, উনি সেই বাঁকের ঠিক ঠাকুরের পিছনে পড়ে গেছেন। আর সবাই হাঁটছে ঠাকুরের পাশে, আশেপাশে, এদিক সেদিক, এখন উনি ঠিক ঠাকুরের পিছনে। এবার মনে, উনিও তো ভালো জ্যোতিষী ছিলেন, যারা ওনাকে দেখেছেন জানেন ওনার জ্যোতিষ বিদ্যা খুব সুনাম। তা উনি নিজেও ভাবছেন কি, আমি জগতে কত মানুষের হাত দেখলাম, ঠাকুর যদি একটু হাতটা আমাকে দেখাতো, দেখতাম যে ঠাকুরের হাতটা কেমন। এবার তখন ঠাকুর তো এমনি করে হাঁটছেন সুন্দর করে, ঠাকুর হঠাৎ করে হাত এরকম করে হাতটা ধরে ডান হাতটা এরকম করে মেলিয়ে দিয়েছে, যে দেখানোর জন্য, দেখ তুই মনে মনে চাচ্ছিস হাত দেখবি আমার, দেখ। অনাদিমোহন মণ্ডল দেখছেন হাতের সবগুলো রেখা ঊর্ধ্বমুখী। জীবনে আমি এমন হাত দেখি, সব রেখা সোজা হয় এমন হাত আমি দেখিনি কখন। এই দেখতে দেখতে হঠাৎ করে দেখে হাতের রেখা চলছে, রেখাগুলো একবার এদিক থেকে ওদিক যাচ্ছে, ওদিক থেকে ওদিক যাচ্ছে। হঠাৎ করে হাতের মধ্যে বিদ্যুতের চমক খেলে ঠাকুর আবার হাতটা সামনে নিয়ে আসলেন। অনাদিমোহন মণ্ডলের জ্যোতির্বিদ্যা সার্থক হলো। কেন বলছি? এমনি করে তিনি কতজনকে মনের বাসনা যখন যেমন চেয়েছে তেমন ভাবে মিটিয়েছেন, তার শেষ নেই। সতীশচন্দ্র জোয়ারদারের স্ত্রী ঠাকুরের এত বড় ভক্ত ছিলেন, দেখা যায় ওই সময়কার যারা, তারা ঠাকুরকে জীবদ্দশায় যখন চেয়েছেন তখন পেয়েছেন। এমন মায়েরা যারা ছিল, তার মধ্যে উনি একজন ছিলেন। ঠাকুরকে যে মুহূর্তে যেমন ভাবে চাইতেন, সেই মুহূর্তে তেমন ভাবে নাকি ঠাকুর এসে দেখা দিতেন। তো একদিন সতীশদাকে ওই এলাকারই যতীন্দ্রমোহন বিশ্বাস, তিনি বলছেন কি, সতীশদা আপনার স্ত্রী তো বহু ভাগ্যবান, ভাগ্যবতী, আমাদের আর ভাগ্যটা কি হলো না? আমরাও তো দীক্ষা নিলাম, তা কই ঠাকুর তো কোনো দেখা টাকা দিল না। আপনার স্ত্রী, আমাদের মা দেখি যখন চান তখন ঠাকুরের দর্শন পান, আমরাও দীক্ষা নিলাম, তা ঠাকুর তো আমাদের দেখা টাকা দেয় না, ঘটনা কি? তাহলে আমরা কি একটু কম ভক্ত হলাম নাকি? তখন সতীশদা কি বলবেন? সতীশদা বলছেন কি, আচ্ছা একটা কাজ করেন, আপনি যদি একটা কাজ করতে পারেন তাহলে ঠাকুর আপনাকে দেখা দেবে। বলে কি কাজ? বলে আপনি সুন্দর করে যে নাম পেয়েছেন এই সত্য নাম জপ করেন, আর যে সাধনা পেয়েছেন এই সাধনা আপনি করতে থাকেন। আর আপনি যদি সারা রাত ঠাকুরের জন্য কেঁদে বালিশ ভিজিয়ে ফেলতে পারেন তাহলে ঠাকুর আপনাকে দেখা দেবেন। এখন ওনাকে বলেছে, উনিও বলে দিয়েছেন তাই? আচ্ছা ঠিক আছে। যতীন্দ্রমোহন বিশ্বাস ওই সময়কার জমিদার পুত্র, এখন এই বলে যখন চলে গিয়েছেন, ঠিক আছে আমি আজকেই কেঁদে, রাতে আমি কেঁদে বালিশ ভিজাবো, দেখি ঠাকুর আমার দেখা দেয় কিনা। যেমন বিশ্বাস তেমন কাজ। এবার যখন চলে গিয়েছে যতীন বিশ্বাস, তখন কিন্তু সতীশদার টনক নড়েছে, বলছে ঠাকুর আমি কি বলে ফেললাম, এখন জমিদারের ছেলে যদি সারা রাত ধরে কাঁদে আর যদি তোমার দেখা না পায় তাহলে তো আমি বিপদে পড়ে যাবো।
আমি তো আমার আবেগে বলে দিচ্ছি, আমি তো আন্দাজেই বলছি। দেখেন ঠাকুরকে কি বিপদে ভক্তেরা ফেলেছে। আমি তো আন্দাজে তোমার কথা বলেছি, আমি জানি তোমার নামের শক্তি আছে এবং তোমাকে মন দিয়ে ডাকলে পাওয়া যায়। আর তাই আমি আমার বিশ্বাসে বলেছি ঠাকুর, তুমি যদি সত্যি সত্যি আমার বিশ্বাসকে, আমার এই নামের বিশ্বাসকে অটুট রাখতে চাও, তুমি আজ যেভাবেই হোক ওকে দেখা দাও। আকুল প্রাণে এদিকে কাঁদছে কে? সতীশ জোয়ারদার, আর ওদিকে কাঁদছে কে? যতীন বিশ্বাস। কাঁদছে ঠাকুর ওকে দেখা দাও, আর ও কাঁদছে ঠাকুর আমাকে দেখা দাও। ওকে বলে বিপদে পড়ছে, যদি আজকে দেখাটা না হয় তাহলে তো এসে আমরা ধরবে, হ্যাঁ তুমি কেমন বললে, ঠাকুর তো দেখা দিল না। সত্যি কিছুক্ষণ কাঁদতে 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 আর নাম করছে আর কাঁদছে, নাম করছে আর কাঁদছে। ঠাকুর সত্যি যদি তুমি জীবন্ত হও, সত্যি এই মুহূর্তে আমার সামনে প্রকট হও। কিছুক্ষণের মধ্যে হঠাৎ করে দেখে ঠাকুর এসে আবির্ভূত হয়েছে। কোত্থেকে এসে বলছেন কি হয়েছে, কাঁদছো কেন? বাহ, ঠাকুর তুমি সত্যি এসেছো? বলে হ্যাঁ আমি তো। অনেকক্ষণ ধরে গল্প করতে করতে বলে দেখো আমার কত কাজ, এতক্ষণ থাকা যায়? আস্তে 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 কথা বলতে বলতে ঠাকুর অদৃশ্য হয়ে গেলেন। উনি আস্তে আস্তে ঘুমিয়ে পড়েছেন। ঘুমিয়ে পড়ে ভোরের দিকে উঠেছেন। ভোরের দিকে ঘুম ভেঙে ভাবছেন কি, আচ্ছা আমি তো ঠাকুর আসছিল, আসলে কে আসছিল নাকি আমি স্বপ্নে দেখলাম? মানে ভোরে ঘুম থেকে উঠে ওনার ওই ঘটনাগুলো আর ঠিক মনে পড়ছে। বলছেন না রাতে তাহলে ঠাকুরকে সত্যি আসছিল না আসে নাই? হবে না, এইটুকুতে বিশ্বাস হবে না। যদি দিনের বেলায় ঠাকুর দেখা দেয় তাহলে বুঝবো, রাতের বেলায় দেখা দিয়েছে আমি বিশ্বাস করি না ঠাকুরকে। কেমন ব্যাপার? ভোর হয়েছে, আস্তে 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 উনি হচ্ছে তাহলে ভোর যেহেতু হয়েছে দরজা আমি খুলবো না, কারণ দরজা জানালা সব বন্ধ। ঠাকুর যদি এসেই থাকেন তাহলে তো দরজা খোলা থাকবে ঠাকুর যাওয়ার সময়। না, ঠাকুর আসেন। আবার শুরু করেছে কান্না। ওই সকালবেলায় যখন ঘুম থেকে উঠছে, উঠে আবার কান্না শুরু করছে, আর নাম করা শুরু করছে, নাম করা শুরু করছে আর কান্না করছে। করতে করতে 4টা, 5টা, 6টা, 7টা, 8টা, ঠিক 8টার পরেই হঠাৎ দেখে ঠাকুর আবার আসছেন। বলে আবার কি হলো, আবার কেন কাঁদছো গো? এতবার কাঁদলে, এমন করে কাঁদলে হয়? আমার অন্য কাজ নেই বুঝি? বলছে ঠাকুর তুমি সত্যি এসেছো, তুমি সত্যি এসেছো। সত্যি কি তুমি আমি যাকে আরাধনা করছি সেই? সত্যি কি তুমি সেই নররূপী নারায়ণ? সত্যি কি তুমি এই কলির জীব, যখন তোমাকে চাইবে তখন তোমাকে পাইবে? সত্যি কি তুমি সেই নাম, যে নাম একবার করলে এই জগৎ উদ্ধার হয়ে যায়, সেই নাম নিয়েই তুমি এসেছো? ঠাকুর বলছেন চিন্তা কি, ভয় কি, করেই দেখো না, তবে তোমার নিজের মঙ্গলের জন্য, জগতের মঙ্গলের জন্য করো। ঠাকুর আবার অন্তর্হিত হলেন। আমার যতীন্দ্রমোহন বিশ্বাসের মধ্যে এক চমৎকার শক্তি, চমৎকার এক নাম করার প্রেম তিনি পেয়েছেন। আর পেয়ে পেয়ে আজ তিনি নতুন পুলকে পুলকিত। আর কিছুক্ষণ পর ভাবছেন ঠাকুরকে এত সুন্দর করে পেলাম, এত সুন্দর করে পেলাম। এর মধ্যে দুষ্ট মাথায় আবার দুষ্ট বুদ্ধি চেপেছে একদম। ভাবছে শুনেছি সতীশচন্দ্র গোস্বামী ঠাকুরকে খুব সুন্দর করে বাল্যভোগ সাজায়, তারপরে ভোগ সাজায় ঠাকুর সত্যি সত্যি সে খায়। আচ্ছা যদি সতীশদার হাতে ঠাকুর খায়, ঠাকুর আমার হাতে খাবে না কেন? আজকে আমি খাওয়াবো, যদি ঠাকুর খায় তাহলে বুঝবো সত্যি সত্যি ঠাকুর খায়। কি জ্বালার! এতভাবে ঠাকুরকে পরীক্ষা করলে হয়? কি হলো? উনি ভাবছেন কি আজকে সত্যি সত্যি আমি ভক্তি ভরে ঠাকুরকে নিবেদন করে যেমন ভাবে ঠাকুর চান আমি করে দেখবো ঠাকুর এসে খান কিনা। এইবার উনি সত্যি সত্যি লুচি নিবেদন করেছেন ঠাকুরকে। 8খানা লুচি, 10খানা লুচি নিবেদন করে উনি সুন্দর করে সব প্রসেস করে ধ্যান করতে বসছেন। ধ্যানের মধ্যে কিছুক্ষণ পর দেখেন ঠাকুর এসে ধ্যানের মধ্যে খাচ্ছেন। উনি ভাবছে কি ধ্যানের মধ্যে খাচ্ছে সত্যি না মিথ্যা, চোখটা মেলে দেখিনি, সত্যি খাচ্ছে না মিথ্যা খাচ্ছে। ধ্যানের মধ্যে চোখ বন্ধ করে তো অন্য কিছু দেখতেও পাই। দেখেন কি পরীক্ষা করেছে ঠাকুরকে আমার। তখন সত্যি সত্যি চোখটা মেলে দেখে সত্যি ঠাকুর খাচ্ছেন, সত্যি ঠাকুর খাচ্ছেন। খেতে 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 ঠাকুর আবার হাওয়ার সাথে মিলিয়ে গেছেন। ঠাকুর খাচ্ছেন, হাওয়ার সাথে মিলিয়ে গেলেন। না এত সহজে ছাড়বো না, লুচি গুনিয়ে ছাড়বো, কয়টা লুচি আছে দেখি। এবার লুচি গোনা শুরু করছে, গুনতে গুনতে দেখে লুচি 8টা। লুচি নিবেদন করেছিল কয়টা? 10টা। লুচি আছে কয়টা? 8টা। কত রকমে তাকে পরীক্ষা করেছি আমরা, কত ভাবে। এখনো পর্যন্ত তিনি জানতো, তাই তো তিনি ভগবান জীবন্ত। তিনি যে তার নাম ধ্যান করে, যে তার প্রার্থনা করে সকাল সন্ধ্যা, যে তার নিয়মে চলে, যে ওই নামের মধ্যে আস্থা পেয়েছে একবার। কোন নাম? এ তো তার নাম না, এ কোন নাম? সেই হরি নাম, সেই রাম নাম, সেই কৃষ্ণ নাম। কিন্তু কলিযুগে তো এই হরি রাম আর কৃষ্ণ নেই। কেননা হরি কোন যুগের?
সত্য যুগের। রাম নাম কোন যুগের? আর কৃষ্ণ নাম কোন যুগের? তাহলে কলিতে কি নাম? কলিতে নামটা কি? রাধা নাম। কলিযুগের নাম রাধা নাম। আর তাই বলছে ওই হরি, কৃষ্ণ আর রাম, এই তিন মিলে যে শক্তি উৎপন্ন হয় কলিতে, সেই শক্তিতে রাধা শক্তি উৎপন্ন। এই আমার কথা না, বৈষ্ণব শাস্ত্রের কথা। বৈষ্ণব শাস্ত্রে রাধা শক্তিকে এতটা গভীর ভাবে দর্শন করানো হয়েছে, কিন্তু সেই আত্মদর্শন আমাদের হচ্ছে না। আর হচ্ছে না বলেই সেই রাধা শক্তির জাগরণের যে জায়গা, তা আমরা খুঁজে পাচ্ছি না। আমরা শাস্ত্র পড়ি না, আমরা জানি না, বুঝি না, না জেনে না বুঝে আমরা ঠাকুরের জিনিসগুলোকে ধরতে পারছি না। যেমন কত সুন্দর করে দেখেন এই সৎসঙ্গীরা কোনো জায়গায় যাওয়ার সাথে সাথে একটা ধ্বনি দেয়। কি ধ্বনি? বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম। আচ্ছা, কোথায় পেয়েছি এই ধ্বনিটা আমরা? ঠাকুরের বানানো শব্দ বন্দে পুরুষোত্তমম। কোথায় আছে এই শব্দ? বেদ বলছে কে পুরুষোত্তম? পড়তে হবে তো বেদখানা। বেদ বিধির পথ শাস্ত্র কানা, বেদ বিধির পথ শাস্ত্র কানা, আরে কানা মন আমার, এসব দেখি কানার হাট বাজা। এক কানা কয় আর এক কানা রে, মন চলো যাই ভাবো পারে। এক কানা কয় আর এক কানা রে, মন চলো যাই ভাবো পারে। নিজে কানা পথ চেনে না, বলছে নিজে কানা পথ চেনে না, পরকে দেখায় বারংবার, এসব দেখি কানার হাট বাজা। বলছে নিজে কানা পথ চেনে না। তা নিজে যদি কানা হয় তাহলে আরেকজনের পথ দেখায় কি করে? বেদ বিধির পথ শাস্ত্র কানা। সে বেদ, উপনিষদ, গীতা পড়ি না, বুঝি না, তাহলে কি হলো? এত কিছু জেনে শুনে বুঝেও কি হলাম? শাস্ত্র কানা। যে কি কানা বলছে? শাস্ত্র কানা। মানে হায় রে কপাল মন্দ, চোখ থাকিতেও নাকি অন্ধ। এবার কেমন অন্ধ এক আছে। ধরেন আপনি এখানে সুন্দর করে হারমোনিয়াম খোলটোল আছে, আর আমি যদি অন্ধ হই, হাঁটতে হাঁটতে খোলটোল ফেলাই দিলাম, এটা মানুষে আমার খুব বেশি দোষ দেবে না। কেন? কারা মানুষ, পায়ে লেগে খোলটা পড়ে গেল, দোষের কিছু না। কিন্তু চোখ আছে, চোখ থাকতে যদি আমি খোলটা লাথি মেরে ফেলে দিতে হবে? চোখ আছে, বেদ, উপনিষদ, গীতা পড়া লাগবে না? গীতার মধ্যে পঞ্চদশ অধ্যায়ের নাম কি? 15তম অধ্যায় গীতার নাম কি? পুরুষোত্তম যোগ। 15তম অধ্যায়ের নাম পুরুষোত্তম যোগ। সেই পুরুষোত্তম যোগের শেষ 4টা শ্লোকে গীতার মধ্যে ভগবান বলছেন, অর্জুন, ক্ষর এবং অক্ষর পুরুষের অতীত একজন থাকে, আর সেই অতীতকে জানো? আমি একমাত্র পুরুষোত্তম, যিনি ক্ষর এবং অক্ষর পুরুষের উত্তম। এই জগতে, এই বেদে, এই লোকে, মানে জগতে যারা আমাকে পুরুষোত্তম বলে ভজনা করে তারাই আমাকে পায়। এই অতি গোপন তত্ত্ব আমি তোমাকে বললাম। তাহলে পুরুষোত্তম কে? গীতার মধ্যে ভগবান নিজেকে পুরুষোত্তম বলে দাবি করছেন। তাহলে যদি আমি গীতা মানি, তাহলে পুরুষোত্তম কে? পুরুষোত্তম কে? শ্রীকৃষ্ণ। ঠিক তো? তাহলে বন্দে পুরুষোত্তমম, এটা কার ধ্বনি? কত দেখি। তাহলে বন্দে পুরুষোত্তম সৎসঙ্গে ধ্বনি হলো কি করে? বন্দে পুরুষোত্তমম এই ধ্বনিটা তাহলে শ্রীকৃষ্ণের ধ্বনি না? তাহলে কি শ্রীকৃষ্ণ পুরুষোত্তম না? এটা যদি আমি বলি এটা সৎসঙ্গের অনুকূল ঠাকুরের ধ্বনি, তাহলে আমি মানবো শ্রীকৃষ্ণ পুরুষোত্তম না? তাহলে কি আমি শ্রীকৃষ্ণকেই মানলাম? যে শ্রীকৃষ্ণকেই মানে না, যে শ্রীকৃষ্ণকে বোঝে না, সে আমার ঠাকুরকে তো বুঝতে পারবে না। এত সোজা না। আগে তো তাকে বুঝতে হবে। শ্রীকৃষ্ণকে বুঝলে পরে গৌরকে বোঝা যায়, আর গৌরকে একটু বুঝতে পারলে তবে না ঠাকুরকে চেনা যায়। এত তো সহজ নয়। ওই গৌর সুন্দরী তো এই নামের বিস্তার করেছিলেন। এই রাধা নামের সন্ধান কেউ জানতো না। এই রাধা নামের যে সন্ধান, তা একমাত্র কলির শুরুতে আমার গৌর সুন্দর জেনেছিলেন। আর তাই আমার গৌর সুন্দর যে নাম বিতরণ করেছিলেন, আমার জগাই মাথায় যখন সেই নাম করতে করতে আনন্দে আত্মহারা হয়ে যেতেন,
তখন আমার গৌর সুন্দর বললেন, এই নাম নয় রে মাধাই, আরো নাম আছে, এই নাম নিয়ে যাবে সেই নামের কাছে। তার মানে গৌর সুন্দর যা দিয়েছেন তা শেষ নয়, তিনি বলছেন যে আরেকটা নাম আছে, তোমাকে আরেকখানা নাম করা লাগবে, এই নাম করলে তোমার হবে না। সত্য। এখন যদি বলেন আমরা মানি না, তাহলে গৌর সুন্দর কি না মানা হলো? মানে কি, আপনি যদি গৌর সুন্দরকে মানেন তবে আপনাকে ওই নামের সন্ধান করতে হবে যে নামের সন্ধান তিনি করতে বলেছেন। কি বলেছেন? এই নাম নয় রে মাথায় আরো নাম। তাহলে আরো নাম খুঁজবো না? কারণ কি, গৌরাঙ্গ মহাপ্রভু যখন আসছেন, যখন তিনি ছিলেন পৃথিবীতে, তখন পৃথিবীতে পাপ তাপ যেমন ছিল এখন বেড়েছে না কমেছে? তখন পৃথিবীতে সাধু সন্ন্যাসীর অবস্থা যেমন ছিল এখন তার থেকে খারাপ হয়েছে না ভালো হয়েছে? সব দিক দিয়ে যদি অবস্থা বিচার করি তাহলে গৌর সুন্দরের দুইবার যে আসার কথা, সে আসার সময় অনেক আগে হয়ে গেছে, আর তাই ওই নামের আসার সময় হয়ে গেছে আমরা দেখতে পাচ্ছি। তাই কি বলছে বৈষ্ণব শাস্ত্রে? বলছে যে এই 16 নাম 32 অক্ষর, এর থেকে কয়টা বাদ দিতে হবে? কয়টা বাদ দিতে হবে? 28টা বাদ যাবে, আর 4টা নাম অজপা থাকবে। সেই 4টা নাম কলির জীবকে উদ্ধার করবে। তো ভাগবতে বলা, বৈষ্ণব শাস্ত্রে বলা, আমার বলা না। তাহলে বৈষ্ণব শাস্ত্র বলছে যে ওই 4 অক্ষরের অজপা নাম ওই নাকি জীবকে উদ্ধার করবে। তাহলে সেই 4 অক্ষরের অজপা নাম কি? কে দিয়েছে সন্ধান? ছাড়ো রে মন ভবের আশা, অজপা নামে করে রে নেশা, রাধে গোবিন্দ নামটি বদনে লয়ে নয়ন নিরে সদা ভাসরে, জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে। আগে গোবিন্দ গোবিন্দ বলা যাবে না, আগে কৃষ্ণ কৃষ্ণ বলা যাবে না, আগে কি বলতে হবে? রাধে রাধে, জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো। দেখেন, আর কিছু না। সৎসঙ্গীরা বৈষ্ণব তত্ত্বের শেষ ধারা। অনেকে প্রশ্ন করে, আজকে আরেকটা প্রশ্নের আমাদের তন্ময় মাঝে এই সুন্দরটা লেখা লিখেছে যে আমাকে ঢাকায় গিয়ে জিজ্ঞেস করছে, দাদা অনেকে জিজ্ঞেস করে সৎসঙ্গীরা নাকি মুসলমান। কেন সৎসঙ্গীরা মুসলমান? বলে সৎসঙ্গীদের গুরু পরম্পরা নাই। কেমন? বলে যে গুরু পরম্পরা ইয়া বলে, ইসকন বলে আমাদের গুরু পরম্পরা আছে, আমাদের ইয়া বলে কি জানি অন্যান্য বৈষ্ণব সম্প্রদায় গৌড়ীয়রা বলে আমাদের গুরু পরম্পরা আছে। সৎসঙ্গীদের গুরু পরম্পরা নাই। আমাদের গুরু, আমাদের নাম আসছে কবিরের থেকে। কবির তো মুসলমান, কবির তো মুসলমান, কবির তো মুসলমান, তো খুব ভালো কথা। আচ্ছা, আগে কবির ধরে আগাই। কবির যে মুসলমান না হিন্দু, এর সত্যতা এখনো পর্যন্ত কেউ দিতে পারে না। কেননা কবিরকে পাওয়া গিয়েছিল গঙ্গার তীরে। কবিরকে পেয়েছিল কোথায়? গঙ্গার তীরে। ও জোলার ঘরে মানুষ হয়েছিল, আর তাই ওকে মুসলমান বলে চিনত মানুষ। কিন্তু ও সাধনা করতো কার? বলে তা তো জানি না। তাই যখন না জেনে কথা বললে হবে কেন? ও কার সাধনা করতো? আর ওর গুরুদেব কে ছিল? বলে ও সাধনা করতো রামচন্দ্রের। এ কেমন ব্যাপার রে বাবা? মুসলমানের ঘরে জন্ম, আবার রামচন্দ্রের সাধনা করে, উল্টা পাল্টা হলো না? সাধনা করছে রামচন্দ্রের। আর ওর গুরুদেব কে ছিল? বলে তুলসী দাস। সর্বনাশ। তাহলে তুলসী দাস যদি ওই ধারায় হয়, আর ওই তুলসী দাসের ধারায় তুলসী রাম আছে, বলে হ্যাঁ তা তো আছে। এবার তুলসী রামের ধারায় যদি দেখা যায়, বৈষ্ণব শাস্ত্রের চৈতন্য মহাপ্রভুর 4টা সম্প্রদায় পৃথিবীতে আছে, তার মধ্যে একটা হচ্ছে শ্রী সম্প্রদায়। কি সম্প্রদায়? শ্রী সম্প্রদায়ের গুরু পরম্পরায় তুলসীরাম একজন। আর ওই ধারাতে সাধনা করে যখন কবিরের মধ্যে সন্ত ভাব আসলো, তখন কবির নতুন বীজের সন্ধান পেলেন। তাই কবির ওই নতুন বীজের সাধনা শুরু করলেন। কিন্তু কবির তো গুরু পরম্পরা ছাড়া না, আমার তুলসীদাস তো গুরু পরম্পরা ছাড়া না। আর ওই গুরু পরম্পরায় যখন ধর্মের মধ্যে বিভেদ ঢুকে গেল, ধর্মের মধ্যে হানাহানি ঢুকে গেল, ধর্মে রেশারেশি ঢুকে গেল, যখন ধর্ম বাদ দিয়ে অধর্ম শুরু হলো, তখন এসে ওই নাম আসলো। আর এই নামের ভিতর দিয়ে কি হলো? এক মহামুক্তির সন্ধান পেল। আর সেই মহামুক্তির সন্ধান ওই 4 অক্ষরের অজপা নাম। আর তাই ওই অজপা নামের ভিতর দিয়ে যা হয় তা অন্য কোনো কিছু দিয়ে হয় না।
এই তো তার নিয়ম, এই তো তার নীতি। কিন্তু ঘটনা কি জানেন, এই কথাগুলো শুনলে খুব ভালো লাগে, কিন্তু এই কথাগুলো শুনে কোনো লাভ নেই আমার। ওই যে প্রথমে কি সুন্দর বলছিলাম না, ঠাকুর বিষের বড়ি মুঠো মুঠো করে খেলো। আচ্ছা, শুনে খুব ভালো লাগলো, আমাদের গল্প শুনতে ভালো লাগে না? শ্রীকৃষ্ণ কি করলো? গোবর্ধন পর্বত আঙুলের উপর ধারণ করলো, কি করলো? সুন্দর করে কালীয় নাগের উপর উঠে গেল। আচ্ছা, কন্ত এই শুনে আপনি কালীয় নাগের উপর উঠতে পারবেন? আপনি শ্রীকৃষ্ণের মতো গোবর্ধন কেন, আপনারা যদি বলে খেলের পালাটা উঁচু করেন, করতে পারবেন একা? আপনার গল্প শুনে কি লাভ? আপনি ঠাকুরের গল্প শুনলেন, মুঠো মুঠো বিষের বড়ি খাবেন, আপনি একসাথে 3টে অ্যান্টিবায়োটিক খান তো কেমন পারেন? আপনার শক্তি আর ওই গল্পতে এক না। ঠাকুর বলছেন ও শুনে কি লাভ, তুমি জীবনের কথা শোনো, তোমার জীবনে যা কাজে লাগে তাই কথা শোনো। এবার শোনেন তার কথা। ঠাকুর আমার কেমন ছোট্ট বালক, আমার ছোট্ট বালক, তার মা সুন্দর করে কাজে ব্যস্ত। মা বলছে যা যা তোর দিদিমার কাছে যা, দেখ তোর দিদিমা কি একটা চাচ্ছে। ঠাকুর দৌড় দিয়ে চলে, ছোট্ট বালক, ঠাকুর দৌড় দিয়ে চলে গিয়েছেন কার কাছে? ঠাকুর দৌড় দিয়ে চলে গিয়েছেন কৃষ্ণা সুন্দরী দেবীর কাছে। আর কৃষ্ণা সুন্দরী দেবীর কাছে গিয়ে বলছেন, দিদিমা দিদিমা কিছু লাগবে? বলছেন হ্যাঁ দাদু ভাই, তুমি একটা কাজ করো, তোমাকে 2টো পয়সা দিচ্ছি। সুন্দর করে 2টো পয়সা, তখন 1 পয়সা চলতো। ঠাকুরের কাছে 2টো পয়সা দিয়েছে, আর 2টো পয়সা দিয়ে ঠাকুরকে বলছে তুমি কাজ করো, এই 1 পয়সার পান আর 1 পয়সার সুপারি নিয়ে আসো। সুন্দর করে ঠাকুর 2 হাতে, এক হাতে 1 পয়সা নিয়েছে পানের জন্য, আরেক হাতে 1 পয়সা নিয়েছে সুপারির জন্য। দৌড় দিয়ে চলে গিয়েছে দোকানে। দোকানে যাওয়ার পর হঠাৎ করে ভাবছে কি হলো, মানে পান আর সুপারি, কিন্তু কোন পয়সার পান আর কোন পয়সার সুপারি বলে নাই। দেখেন কি এক অদ্ভুত ব্যাপার। আমরা অনেক কি বলতাম না, বোকা একটা ছেলে। বলছে আবার দৌড়তে চলে আসছে বাড়ি, এসে বলছে দিদিমা এই কোন পয়সার পান আর কোন পয়সার সুপারি এসে বল। আরে পাগলা, একটা পয়সা 2টো তো একই, পান সুপারি আনলেই তো হতো। বলে কেন? পানের পয়সা দিয়ে সুপারি কিনলে অন্যায় হবে না? একে বলছে পানের পয়সা দিয়ে সুপারি কিনলে তো অন্যায় হয়ে যাবে, ও কেন করবো, ওটা তো করা ঠিক না। আবার ঠিক করে নিয়ে যে পয়সার পান তাই দিয়ে পান কিনলেন, যে পয়সার সুপারি তাই দিয়ে সুপারি কিনলেন। আর কলির জীবকে শিক্ষা দিলেন কি জানেন? এই কলির জীব কথায় কাজে এক না। এই কলির জীবের সব থেকে বড় পাপ ঠাকুর বলছেন স্ত্রী হত্যা, গো হত্যা, অমুক তমুক যত কিছু পাপ থাক, ঠাকুর বলছেন সব থেকে বড় পাপ কি জানো কলিযুগে? কথা দিয়ে কথা না রাখা। তুমি কথা একরকম বলবা আর কাজ আর একরকম করবা। তুমি যত বড় অন্যায় করো, এর থেকে বড় অন্যায় আর নেই। তোমার সব পাপের ক্ষমা হতে পারে, ঠাকুর বলছেন গো বিটুইনের কখনো ক্ষমা নাই। কি কেন তিনি তার জীবন দিয়ে শিক্ষা দিচ্ছেন? দেখেন আপনার এই গল্পের মধ্যে কি পাবেন আপনি? এক জীবনীয় সন্ধান। আপনি জীবনে কথায় কাজে এক হওয়া ছাড়া ধর্মরাজ্যে ঢুকতে পারবেন না। ঠাকুর বলছেন স্পষ্ট, সর্বপ্রথম দুর্বলতার বিরুদ্ধে যুদ্ধ করতে হবে, সাহসী হতে হবে, বীর হতে হবে। পাপের জ্বলন্ত প্রতিমূর্তি ওই দুর্বলতা, তারাও যত শীঘ্র পারো ওই রক্ত শোষণকারী অবসাদ উৎপাদক ভাববে। যদি বলছেন সত্যানুসরণ কি বই, ঠাকুর সর্বপ্রথম দুর্বলতার বিরুদ্ধে যুদ্ধ করতে বা মুখ করতে, কি এটা আছে কেন বাবা? গীতায় তো তাই বলা। বলছে আপনারা বলছেন গীতা, বেদ, উপনিষদ সব বই সারাংশ সত্যানুসরণ। তা গীতায় কত সুন্দর শ্লোক বলা, ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতাযদুৎসাবা মামকা পাণ্ডবাশ্চৈব কিম কুর্বত সঞ্জয়ঃ। কত সুন্দর শুনতে লাগে। আর আপনি কি সর্বপ্রথম আমাদের দুর্বলতার বিরুদ্ধে যুদ্ধ করতে? ধর্মশাস্ত্র হলো এটা? আচ্ছা কন্ত দেখি। তাহলে অনুবাদ যদি আমি না বুঝি, কথা যদি আমি না বুঝি, তাহলে তো ধর্মশাস্ত্র মনে হবে না। এটাই যদি আমি সুন্দর করে পড়তাম তা খুব সুন্দর লাগতো, সুর দিলে সুন্দর লাগে। কি সর্বপ্রথম আমাদের দুর্বলতার বিরুদ্ধে যুদ্ধ করতে হবে, সাহসী হতে হবে, বীর হতে হবে। আমাদের কাঁদতে কাঁদতে এমন এক পর্যায়ে আমরা ওর বাইরে ধর্ম খুঁজে পাই না। চিন্তা করে দেখেন, যদি প্রশ্ন করি আপনাকে, বলেন তো শ্রীমদ ভগবত গীতার মধ্যে ভগবান শ্রীকৃষ্ণের প্রথম বাণী কোনটা? 98% বৈষ্ণব উত্তর দিতে পারবে না। 98% বৈষ্ণব উত্তর দিতে পারবে না যে শ্রীমদ ভগবত গীতায় শ্রীকৃষ্ণের প্রথম বাণী কোনটা। 2য় অধ্যায়ের 2 এবং 3 নম্বর শ্লোকে গিয়ে ভগবান শ্রীকৃষ্ণ প্রথম তার মুখ দিয়ে বচন উত্থাপন করছেন কি?
তিনি উত্থাপন করলেন কি? ক্ষুদ্রং হৃদয় বললাম ত্যাক্ততিষ্ঠ প্রান্ত, যে অর্জুন এই ক্ষুদ্র দুর্বল হৃদয় পরিত্যাগ করো। ক্লৈবং মাস্ম গমপার্থ, এটা ক্লিপরূপ, তুমি এই নিয়ে কি করে আগাবা? তোমার এই দুর্বলতা ত্যাগ করো আর উঠে দাঁড়াও, ধর্মের জন্য যুদ্ধ করো। শ্রীকৃষ্ণের প্রথম বাণী কার উদ্দেশ্যে? অর্জুনের উদ্দেশ্যে। কি বাণী? কি ত্যাগ করো? কি ত্যাগ করতে বলছেন ভগবান প্রথমে? তাহলে গীতার মধ্যে ভগবানের প্রথম বাণী কি? দুর্বলতা ত্যাগ করো। আর সত্যানুসরণ ঠাকুরের প্রথম বাণী কি? দুর্বলতা ত্যাগ করো। তাহলে এক না আলাদা? পড়লে বুঝলে তবে না এক। নালে আমি বলবো কি, হিন্দু বলবে আমার জলের স্বাদ বেশি, ও পানি যতই খাও স্বাদ একটু কম আছে। আর মুসলমান বলবে কি, হ্যাঁ পানিতেই স্বাদ বেশি, জলের স্বাদে না কম আছে। জলে কি স্বাদ একটু কম না বেশি? না পানিতে স্বাদ বেশি? না দুইটা স্বাদ এক? না দুইটা স্বাদ যে এক, খেলে না বুঝবো? না খেলে বোঝা যায়? আমি যদি গীতা না পড়ি, না বুঝি, ঠাকুরের সত্যানুসরণ না পড়ি, না বুঝি, তা বুঝবো? এবার ওই গীতাতেও কর্ম পরম্পরায় যা যা বলা সত্যানুসরণে তাই তাই বলা, বরং একটু বেশি বলা। কেননা যুগ তো তখন কি যুগ ছিল? তারপর যুগ, আর এখন কলিযুগ। একই থাকলে হবে? তাহলে ওটাই যা আছে তা তো গীতায় যা আছে তা সত্যানুসরণের মধ্যে আছে, গীতায় যা নেই তাও সত্যানুসরণের মধ্যে আছে। তাই এটাকে যুগ পুরুষোত্তমের যুগবাণী বলা হয়। মানে কি? এর মধ্যে কলির জীবের সকল সমস্যার সমাধান রয়েছে। ঠাকুর বলছেন আমার সর্বশাস্ত্রে যা আছে সত্যানুসরণের মধ্যে তা আছে। সত্যানুসরণ যেন তেন বই না। আর এই সত্যানুসরণের মধ্যে যে বাণীটা বলছিলাম, সেই বাণীর মধ্যে ঠাকুর ধর্মরাজ্যে ঢোকবার কথা বলছেন। সর্বপ্রথম দুর্বলতার বিরুদ্ধে যুদ্ধ করতে হবে, সাহসী হতে হবে, বীর হতে হবে। পাপের জ্বলন্ত প্রতিমূর্তি ওই দুর্বলতা। তারাও যত শীঘ্র পারো ওই রক্ত শোষণকারী অবসাদ উৎপাদক ভাববে আর কি। স্মরণ করো তুমি সাহসী, স্মরণ করো তুমি শক্তির তনয়, স্মরণ করো তুমি পরম পিতার সন্তান। আগে সাহসী হও, অকপট হও, তবে জানা যাবে তোমার ধর্মরাজ্যে ঢোকবার অধিকার। কেমন কথা বলছে? আগে সাহসী হও, তারপরে কি বলছে? অকপট হও। মানে সাহসীর সাথে অকপট যোগ করে দিচ্ছে, কেমন কথা? তার মানে সাহসী হওয়া বলতে আমরা যা বুঝি তিনি তা বোঝাননি। আমরা কি মনে করি সাহসী হওয়া মানে কি? যদি মারাপিটা লাগে, রাজেশের সাথে আমি পারবো? রাজেশের সাথে মারাপিটা সম্ভব আমার দ্বারা? সম্ভব না। আমি তো ছেলের সাথেই পারবো না, এত সুন্দর বডি বানাইছে। কিন্তু এটা কি মারামারির, এটা কি মানে প্রতিযোগিতা হবে? এটা কি বোঝা যাবে কে ভালো কে মন্দ? দুর্বলতা ত্যাগ মানে কি? শরীর স্বাস্থ্য ভালো হবে খেয়ে দেন না। কেননা দুর্বলতা ওটা না, মনের দুর্বলতা। মনের মধ্যে আমি যে ভগবানের দিকে যেতে পারছি না, আমি যে প্রভুর দিকে যেতে পারছি না, কেননা মনটা দুর্বল হয়ে আছে। মনের মধ্যে দুই নাম্বারই, মনের মধ্যে দুই নাম। দেখেন ছোট্ট একটা গুলো গল্প না, পৌরাণিক যে জিনিসগুলো বাস্তবতা কিচ্ছু না। আমার এক সাধুর বাড়িতে এক মা প্রতিদিন দুধ দিতে আসে। ওই মা দুধ দিতে আসে নদীর ওই পার থেকে। নদীর ওই পার থেকে দুধ দিতে আসে, এপারে সাধুকে দিয়ে যায়। একদিন প্রচন্ড ইয়ার মধ্যে ওই আবার এসে কিছুক্ষণ বসে, এসে সাধুর কথা শোনে। শুনে টেনে বলে কি, বাহ কত সুন্দর কথা সাধু, আপনার কত সুন্দর উপলব্ধি। এই শুনতে শুনতে একদিন সাধু বলছে কি জানো, বিশ্বাস থাকলে কি হয়? বলে কি হয়? বলে বিশ্বাস থাকলে গিরি লঙ্ঘন করা যায়, বিশ্বাস থাকলে জলের উপর দিয়ে হেঁটে চলে যাওয়া যায়, বিশ্বাস থাকলে আকাশে উড়ে যাওয়া যায়। বলে তাই? বলে হ্যাঁ, তুমি শুধু নাম বিশ্বাস করো, আর হরিনাম করতে 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 তুমি কাজ করো, দেখবো সব হবে। খুব ভালো। একদিন প্রচন্ড ঝড় বৃষ্টির দিনে ওই মা এসে নদীর তীরে বসে আছে, দেখে নৌকা নাই। এখন সাধুকে দুধ দিতে যেতে হবে নদীর ওপার। ওই মা ভাবছে কি করি। তখন মনে পড়ছে, ও সাধু যে বলেছিল বিশ্বাস করে হরিনাম করলে জলের উপর দিয়ে হাঁটা যায়। ওই মা চোখ বন্ধ করে বলছে হরি বল হরি বল হরি বল করতে 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 নদীর মধ্যে হাঁটা শুরু করছে। হাঁটতে 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 সত্যি কিন্তু নদীর পার চলে আসছে। এপারে এসে সত্যি সত্যি সাধুর এখানে এসে সুন্দর করে দুধ দিচ্ছে। সাধু বলছে তুমি এই ঝড় বৃষ্টির মধ্যে কি করে এলে মা? বলছি কেন? আপনি তো শেখালেন হরিবোল হরিবোল করতে করতে চলে আসা যায়, আমি তো হরিবোল হরিবোল করতে করতে চলে আসছি। সাধু বলছে তাই? সত্যি তুমি হরিবোল হরিবোল করতে চলে আসছো? বলে হ্যাঁ, আমি নদীর উপর দিয়ে চলে আসছি। বলে কি ব্যাপার?
বলে চলো তো দেখি তুমি কি করে হাঁটো। সুন্দর করে ওই মা আবার নিয়ে গেছে সাধুকে, নিয়ে গিয়ে বলছে সাধু তাহলে আমরা এখন পার হবো হরিবোল হরিবোল করতে করতে। মা কিন্তু চোখ বন্ধ করে হরিবোল হরিবোল করতে করতে নদীতে পা দিয়েছে, উপর দিয়ে হাঁটছে, আর সাধু হরিবোল বলে আর ধুতিটা ঠেকায়, হরিবোল বলে আর এখন ধুতিও ঠেকাবে হরিবোলও বল, মানে ধুতির দিকেও নজর আবার হরিবোলের দিকেও নজর। সাধুর কিন্তু পার ভাসে না, ডুবেই যায় ডুবেই। কেন এ কথা বলছি? আমরা কলিযুগে ভাগবতে বলা, মহাভারতে বলা, কলিযুগে যাদের চেহারায় সাধু বেশ তাদের মধ্যে সাধু থাকবে না, কলিযুগের সাধু সাজবে না। কলিযুগে সাধু কি করতে হবে? হতে হবে। এই ঠাকুর আমার বললেন সাধু হও, সাধু সেজো না, সাধু হতে চেষ্টা করো। কলিযুগে সাধারণ একজনের মধ্যে ভক্তি থাকবে, কিন্তু যার মধ্যে ভক্তি বলে অনেক কিছু মনে হচ্ছে তার মধ্যে ভক্তি থাকবে না। এই ঠাকুর এসে অনেকে আমাদের প্রশ্ন করে না, আপনাদের এত কথা ভালো, এত কিছু ঠিক আছে, এত শাস্ত্রের কথা কন, কিন্তু কোনো সাজগোজ নাই। মানে এটা সাধু শুধু ভাব থাকবে না, হাতে একখান লাঠি নিয়েছেন ভয়ও লাগে, মানে কি করেন না করেন, কিন্তু সাজগোজ ধর্মের শাস্ত্র নাই। মানে ধর্মের শাস্তি পিছনে এন্টিটা নাই, মানে কি দিকে নাই, কপালে কোনো চিহ্ন নাই, তিলক নাই, মালা নাই, কিচ্ছু নাই। কেমন একটা ব্যাপার কন্ত দিক, গলায় মালা নাই, কপালে তিলক নাই, হাতে কিছু নাই, পিছনে কিছু নাই, সামনে কিছু নাই, কোনো জায়গায় কিছু নাই, অথচ ধর্মের কথা বলছেন। কি করবো বাবা? ও মা কিছু করার নেই। আমার ঠাকুর এসে যুগে বললেন কি, তোমার এই বহিরঙ্গ সাজাও না, তোমার অন্তরঙ্গ সাজাও। তোমার অন্তরের মধ্যে যে আত্মাটা রয়েছে, সেই অন্তরের আত্মার সাধন ছাড়া তোমার মুক্তি হবে না। ও মা এই কি ঠাকুর প্রথম বলছেন? আমার গৌর সুন্দর কি বলেছেন? বহিরঙ্গ নাম করে প্রেমার সাধন, আর অন্তরঙ্গ নাম করে আত্মার সাধন। এই আত্মার সাধন বিনে বন্দিমতি জন বহু শাস্ত্র পড়িলেও তার না পাইবে দর্শন। তাহলে আত্মার সাধনার কথা কি ঠাকুর এসে বললেন প্রথম, না কে বললেন? গৌরাঙ্গ মহাপ্রভু বলেননি, আমার শ্রীকৃষ্ণ বলেননি, আমার রামচন্দ্র বলেননি? যুগে যুগে তো আত্মার সাধনের কথা বলছে। কেননা দেহের সাধনায় কি হবে? আপনার দেহের সাধনায় কিছুক্ষণের জন্য আপনার একটু মজা হবে। কীর্তনে গেলে কি হয় দেখেছেন? আপনি যতক্ষণ কীর্তনে থাকেন ততক্ষণ কেমন কেমন লাগে, সুন্দর লাগে না? একটা ভাব আসে, একটা আসে। বাড়িতে হ্যাঁ সাথে সাথে কীর্তনের ভাব শেষ। ওই সেই মার মতো কীর্তনে যে শুনছে সুন্দর করে বলে নারায়ণ নারায়ণ সর্বত্র নারায়ণ, সর্বজীবে নারায়ণ ভাবো। সুন্দর করে নতুন বউ শুনে টুনে আসছে, পরের দিন উঠানে ধান দিয়েছে, ধান নেড়ে দিছে কে? শাশুড়ি। বলছে ও বউ ধানগুলো দেখো আমি চান করে আসি। এর মধ্যে হাঁস আসছে, হাঁসে এসে ধান খাওয়া শুরু করছে, আর বউ তো সুন্দর করে তাকায় দেখছে, বাহ হাঁসে ধান খাচ্ছে কত সুন্দর, খাক খাক। শাশুড়ি আসছে, ওরে অলক্ষী বউ রে, তোর বসালাম তুই ধানগুলো পাহারা দিতে পারবি না? রমা এ কি বলছো তুমি? কালকে না সুন্দর করে আমরা কীর্তনে শুনে আসলাম সব জীবের মধ্যে নারায়ণ, তা হাঁসের মধ্যে নারায়ণ নাই? হাঁস যে ধানগুলো খাচ্ছে নারায়ণই তো খাচ্ছে, সমস্যা কি মা? বলে বউ তুই করেছিস কি? তুই ওই ভাগবতের কথা, ওই কীর্তনের কথা বাড়ি অব্দি নিয়ে চলে আসলি, তাহলে এই সংসার টিকবে? চিন্তা করে। বহিরঙ্গ নাম মানে কীর্তনের কথা যদি কীর্তনেই থাকে, বাড়িতে যদি না আসে তাহলে আপনার লাভ হবে? তাহলে কীর্তনে জায়গা থেকে গেল, বাড়ি বাড়ি থাকলো। যে ঠাকুর বলছেন ওই কীর্তনেও যাওয়ার দরকার নেই, বাড়িতেও থাকার দরকার নেই, কোনো জায়গায় কিছু দরকার নেই, সর্ব 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 স্তরে তুমি আমাকে পাবে। মানে সর্বত্র সব জায়গায় তুমি হাটে ঘাটে মাঠে এই কীর্তনে থাকো, সৎসঙ্গে থাকো, অসৎসঙ্গে থাকো, যেখানে থাকো, যা থাকো না থাকো, আর মরে যাও, বসে থাকো, যা করো নাম করো, নাম যেখানে করবে আমি সেখানে থাকবো। হাতে কাজ আর মুখে ঠাকুর আরেকটু বাড়িয়ে বললেন মুখে না, তোমার মুখও তো অন্য কিছু করতে পারে। আমি এখন কি করছি? আমি কি করছি? আলোচনা করছি না? আচ্ছা একই সাথে আলোচনা করে নাম করা যায়? মুখ দিয়ে সম্ভব, কিন্তু কি দিয়ে সম্ভব? অন্তর দিয়ে। অন্তরঙ্গ নাম, অর্থাৎ আমি মুখে আলোচনা করলেও আমার অন্তর দিয়ে নাম আমি জপতে পারবো। দেখেন এটাকে বলে কুটস্থের ফেলা। নামটাকে কুটস্থে ফেলতে বলছেন ঠাকুর, যে নামটাকে কুটস্থে ফেলে নামের মতো নাম করে যাও, আর তুমি যা করো তোমার নাম যেন বন্ধ না হয়। একে বলে অজপা নাম। আর এই অজপা নামের ভিতর দিয়ে যদি তাকে পাওয়া যায় তাহলেই একমাত্র মুক্তির পথ।